আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত সেoquo চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে HTML সিলেক্টর দ্বারা কোনো ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের ডেসক্রিপশন স্ক্র্যাপ করতে হয় এবং স্ক্র্যাপ করার পর সেটার আউটপুট কিভাবে বের করতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখুন, স্বাভাবিক যেগুলো ই-কমার্স ওয়েবসাইট আছে ওইগুলোর ডেসক্রিপশন যদি আমরা টেক্সট সিলেক্টর দ্বারা স্ক্র্যাপ করি তাহলে যেটা হবে, ওটার যে একটা ওয়েবসাইটের ই-কমার্স ওয়েবসাইটে যে ডেসক্রিপশনের ডিজাইন অনুযায়ী ডেসক্রিপশন দেওয়া থাকে, যেমন প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের সাইজ, কালার ইত্যাদি দেওয়া থাকে, তো ওগুলো কিন্তু একদম সাজানো আকারে টেবিল বা ছক আকারে কিন্তু আসে না, যার কারণে আমাদের HTML ব্যবহার করতে হয়। ওয়েবসাইটে যে ধরনের ডিজাইন আমরা দেখি HTML কোড থাকে তার মধ্যে, তো আমরা যদি ওই ডিজাইনের কোডটাকে স্ক্র্যাপ করতে পারি, তাহলে আমরা যদি এই কোডটাকে আবার HTML এডিটরের মধ্যে দেই, তাহলে আমরা একদম ওয়েবসাইটে যে ডিজাইন থাকে ওই ডিজাইনেই আমরা আউটপুটটা দেখতে পাবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের HTML সিলেক্টর দ্বারা আমাদের ওয়েবসাইটের, বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটের ডেসক্রিপশনগুলো স্ক্র্যাপ করতে হয়। তো আমি এখন আমার ব্রাউজারে চলে যাচ্ছি। আপনাকে স্ক্র্যাপ করার আগে অবশ্যই আপনার ব্রাউজারে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি অ্যাড থাকতে হবে। কিভাবে অ্যাড করতে হয় না জানলে আমার প্রথম ভিডিওটি দেখুন। তো আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্র্যাপিংয়ে। আমি বেসিক স্ক্র্যাপিং দেখাবো না, শুধুমাত্র আজকের বিষয়টা হচ্ছে ডেসক্রিপশন স্ক্র্যাপ। তো আমি শুধুমাত্র ডেসক্রিপশন স্ক্র্যাপের নিয়মগুলোই আমি আপনাদের দেখাবো। তো দেখুন, আমি যে কোনো একটি বিষয় লিখে সার্চ দেই। তো দেখুন, এখানে অনেক ই-কমার্স ওয়েবসাইট চলে আসছে বাংলাদেশের। আমি যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করি, যেটাই প্রবেশ করছি আমি। দেখুন, এখানে অনেক প্রোডাক্ট আছে। তো আমি একটা প্রোডাক্ট ওপেন করি। তো দেখুন, এইখানে অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের নাম, প্রাইস, সাইজ, যাই হোক। এইখানে কিন্তু আমরা এই অংশটুকুতে আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে। আমরা যদি এটাকে টেক্সট সিলেক্টর দিয়ে আমি যখন স্ক্র্যাপ করব, তখন কিন্তু এটা এরকম সাজানো থাকবে না, অর্থাৎ স্ক্র্যাপের পরে কোন ডাটা কোন অংশে থাকবে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, যার কারণে আমাদের HTML সিলেক্টর ব্যবহার করতে হবে। যদি আমরা HTML সিলেক্টর দিয়ে এটাকে স্ক্র্যাপ করি, এটাকে যখন আমি আউটপুট হিসাবে দেবো, তখন ঠিক এইভাবেই এই ডিজাইনেই দেখা যাবে। অর্থাৎ যদি কোনো বায়ার এই ডাটাগুলো যখন তার ড্রপশিপিং ওয়েবসাইটে আপলোড করবে, তখন যেন সে বুঝতে পারে কোন অংশের ডাটাটুকু কী বোঝাচ্ছে। এটা বোঝার জন্য আমাদের HTML সিলেক্টর দিয়ে স্ক্র্যাপ করতে হবে। তো আমি এটাকেই, এই ওয়েবসাইটটা আমি স্ক্র্যাপ করি HTML সিলেক্টর দিয়ে। তো স্বাভাবিকভাবে আমি যেটা করব, আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ইন্সপেক্টে ক্লিক করে দেব। তো দেখুন, আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এইখানে আমরা ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করে আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করব। তো আমি এখানে ক্লিক করছি সাইট ম্যাপ তৈরি করার জন্য। এখানে ক্রিয়েট সাইট ম্যাপ, এরপরে একটি নাম দেই, এরপরে URL। যেহেতু আমাদের ওয়েবসাইট স্ক্র্যাপিং এই পেজ থেকে শুরু হবে, তাই আমাদের এই পেজের লিঙ্কটা হবে এইটা। তো আমি এটাকে কপি করছি, এরপরে আমাদের URL সেকশনে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। আমি এই কাজটুকু খুব দ্রুত করছি, কারণ আমি জানি আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন। আর যদি ভিডিওটি আপনার কাছে নতুন মনে হয়, অথবা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। এই বেসিক কাজগুলো আপনার কাছে ইজি মনে হবে। তো আমি এখন যেটা করব, কিছু প্রোডাক্টের আমি ডেসক্রিপশন নেব আপনাদের বোঝানোর জন্য। তার জন্য আমি যেটা করছি, এইখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম, এখানে একটি নাম দিচ্ছি। আমি আপনাদের বারবার বলেছি, এই ধরনের বক্সের মধ্যে যে ডাটাগুলো থাকবে, এই বক্স টাইপের কোনো ডাটা হলেই সেটা হচ্ছে এলিমেন্ট হবে। দেখুন, আমি প্রোডাক্টের যত নিতে যাচ্ছি, প্রোডাক্ট কিন্তু বারবার রিলোড নিচ্ছে এবং ডাটাগুলো দেখাচ্ছে, যার কারণে আমাদের এইখানে এলিমেন্ট স্ক্রল ডাউন সিলেক্টর ব্যবহার করতে হবে। কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ ডাটা নেব না, শুধুমাত্র কিছু ডাটা নেব, যার কারণে আমি এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করব। তো এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করার জন্য আমি এখানে টাইপটা দেবো হচ্ছে এলিমেন্ট। এরপরে আমি এখানে ক্লিক করব এবং আমার প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করে দেব। আমার প্রোডাক্ট সিলেকশন শেষ। এখন আমি ডান সিলেক্টিং দিব, মাল্টিপলে এখানে চেকমার্ক রাখবো, এরপরে সেভ সিলেক্টর। এখন আমি যেটা করে এর মধ্যে যাব এবং এখানে একটি লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করব, কারণ আমার এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্রবেশ করে করে ডাটা কালেক্ট করতে হবে। আর প্রত্যেকটা প্রোডাক্টে প্রবেশ করার সাথে সাথে এখানে একটি নতুন করে লিঙ্ক জেনারেট হবে, যার কারণে আমি এখানে লিঙ্ক সিলেক্টর ব্যবহার করছি। তো আমি এখানে লিঙ্ক দিচ্ছি, টাইপ লিঙ্ক। এরপরে আমি সিলেক্টর এখানে ক্লিক করে আমার প্রোডাক্টটা সিলেক্ট করে দিচ্ছি। শুধুমাত্র আমি এখানে একটি প্রোডাক্টই সিলেক্ট করতে পারবো, কারণ আমি পূর্বেই এলিমেন্ট সিলেক্টর দিয়ে সম্পূর্ণ প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছি। এখন আমি ডান সিলেক্টিং দিচ্ছি, এরপরে আমি সেভ সিলেক্টর দিলাম। এখন আমি যেটা করব, একটি প্রোডাক্টের মধ্যে প্রবেশ করব এবং আমার এই সিলেক্টরের মধ্যে প্রবেশ করব। এখন আমার যা যা দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছি।
দেখুন আমি এই কাজগুলো কিন্তু খুব দ্রুত করছি, কারণ আমি ধরে নিয়েছি আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন। এরপরে সেভ সিলেক্টর দিয়ে এই প্রোডাক্টের নাম কালেক্ট করার জন্য একটি সিলেক্টর ক্রিয়েট করলাম। এখন আমি এটার প্রাইসটা নেব। এরপর টাইপ আমাদের টেক্সটই থাকবে, আমি প্রাইসটা নিলাম। এখন আমাদের মেইন যেটা আজকের ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো আমি এখন এখানে একটি ক্লিক করলাম এবং ডেসক্রিপশন সিলেক্টরের জন্য আমরা এখানে HTML সিলেক্টর ব্যবহার করলাম। এখন সিলেক্টরে ক্লিক করে আমাদের যতটুকু ডাটা দরকার ডেসক্রিপশনের ততটুকু ডাটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং এখানে সেভ সিলেক্টর দিলাম। এখন আমি এটাকে স্ক্র্যাপ দিব। স্ক্র্যাপ দিয়ে আমার ডাটাগুলোকে এক্সপোর্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে স্ক্র্যাপে ক্লিক করলাম। এরপরে এখানে 500 দিয়ে স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করে দিলাম। দেখুন আমি কিন্তু এগুলো খুব দ্রুত করছি, কারণ আমার আজকের মূল বিষয় শুধুমাত্র HTML সিলেক্টর দ্বারা কিভাবে প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন স্ক্র্যাপ করতে হয়। দেখুন ইতিমধ্যে অনেকগুলো প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন স্ক্র্যাপ হয়ে গেছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমার অত দরকার নেই, আপনাদের বোঝানোর জন্য 2-1টা হলেই হবে। কেটে দিলাম। এখন আমি এটাকে একটু রিফ্রেশে ক্লিক করি। দেখুন আমাদের কিন্তু ডেসক্রিপশনে এই যে HTML ট্যাগ দ্বারা তৈরিকৃত যে ডাটাটুকু আছে এটা কিন্তু স্ক্র্যাপ হয়ে গেছে। এখন আমি এটাকে এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, এরপরে এক্সপোর্ট ডাটা, এরপরে আমি CSVতে ক্লিক করে আমার ডাটাগুলো একটু ওপেন করি। দেখুন ডেসক্রিপশন অনেক লং দেখাচ্ছে, তো আমি এটাকে একটু ছোট করে নেই। আমার প্রয়োজনীয় ডাটাটুকু রেখে বাকিটুকু কেটে দেই। এখন দেখুন ধরুন এখানে আরও অনেকগুলো ডাটা ছিল, আপনার বায়ার যেটা বলেছে সেটা আপনি দিয়েছেন, এবং মেইন বিষয় হচ্ছে ডেসক্রিপশন। এখানে কিন্তু সব ডাটা HTML আকারে আছে। তো এটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব বায়ারকে, এটা যেহেতু একটি টুলের উপর বেস করে ওয়েবসাইট স্ক্র্যাপিং, তাই এখানে HTML এর আউটপুটটা পাওয়া সম্ভব হচ্ছে না। যদি হয়তো বা কোডিংয়ের মাধ্যমে এটা করা যায় সেটা আমার জানা নেই, আমি শুধুমাত্র টুল দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন যেটা করব, বায়ারকে কিভাবে বোঝাবো যে হচ্ছে এইটার ডাটা দেখতে কী রকমের এবং এটা কিভাবে আপনি আউটপুটটা বের করবেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ব্রাউজারে। দেখুন আমি এখানে সার্চ দেই লাইভ HTML এডিটর, এটা লিখে যদি সার্চ দেই এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেগুলোর মাধ্যমে আপনার স্ক্র্যাপ করা ডাটার ডেসক্রিপশন এখানে পেস্ট করলে এটার আউটপুটটা দেখা যাবে। আমি আমার পার্সোনালি যেটা পছন্দ সেটা হচ্ছে রিয়েল টাইম HTML এডিটর। দেখুন আমি যদি এইখানে HTML এর কোড এইখানে পেস্ট করি, আমার এইটার আউটপুট কিন্তু এই অংশে দেখাবে। তাহলে আমি যেটা করব, এখানে ক্লিক করে আমার এক্সেলে প্রবেশ করব, এই যে অংশটা আছে আমি এটাকে কপি করব। এরপরে চলে যাব হচ্ছে আমার ব্রাউজারে এবং এই ফাঁকা অংশে আমি এটাকে পেস্ট করে দিব। দেখুন দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে ডাটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যে রকমের ছিল একদম সম্পূর্ণ একইভাবে আসবে না, কারণ এখানে অনেক ডিজাইনের ব্যাপার আছে, তবে মেইন ডাটাগুলো কিন্তু চলে আসছে। দেখুন এইখান থেকে এই ডাটাগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি সেম একইভাবে। কোনো বায়ার যদি চায় তার ওয়েবসাইটে ডাটাগুলোকে আপলোড করবে, তাহলে কিন্তু সে একই ডিজাইনে খুব সুন্দরভাবে লেখাগুলো বুঝবে এবং কোন অংশে কোন ডাটা আছে একদম বুঝে কিন্তু সে আপলোড করতে পারবে। এটা হচ্ছে ইজি ওয়ে। তো এইটার যে আমরা সকটা দেখতে পাচ্ছি টেবিলটা, তো দেখুন এখানে টেবিলে একইভাবে আছে। এইখানে সাইজ M, চেস্ট 39, লেন্থ, স্লিভ সব দেওয়া আছে। এখানে আমরা যদি এখানে যাই দেখুন খুব সুন্দরভাবে দেওয়া আছে। একইভাবে বায়ারের যদি এই অংশটুকু তোলা শেষ হয়ে যায়, সে আবার যেটা করবে দ্বিতীয় অংশটা একইভাবে কপি করবে এবং এই অংশটাকে কন্ট্রোল প্রেস করে সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম এবং আমার দ্বিতীয় যে ডাটা আছে কপি করছি ওটা পেস্ট করে দিলাম। দেখুন পরবর্তী ডাটা কিন্তু এখানে শো করছে। একইভাবে আমরা যদি এটাকেও নেই এবং এটা এখানে পেস্ট করি, দেখুন চলে আসছে আমাদের ডাটা। আমি আরও 2-1টা করে দেখাই আপনাদের। দেখুন এই ডাটাগুলো কিন্তু চলে আসছে 100%। তো এইভাবে আমরা যদি ডাটাকে স্ক্র্যাপ করি আমাদের খুব ইজি ওয়েতে ডাটা স্ক্র্যাপ করা সম্ভব হবে।
তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আপনারা চাইলে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, ওগুলোর ডেসক্রিপশন স্ক্র্যাপ করতে পারেন। তো আশা করি আপনি ভিডিওটি বুঝেছেন কীভাবে ডেসক্রিপশন ডাটাগুলিকে স্ক্র্যাপ করতে হয় HTML সিলেক্টরের সাহায্যে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে অনেক ভালো ভালো ভিডিও আসছে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।